আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মিনিমাম ট্যাক্স নিয়ে। আপনারা জানেন 2025 সালের আয়কর রিটার্ন দিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সকলের মধ্যে একটি কমন কনফিউশন, আয়কর রিটার্ন তো দিব, ট্যাক্স দিতে হবে কিনা, হলে সেটা কত, রিটার্ন দিলেই কি ট্যাক্স দিতে হবে? উত্তর হচ্ছে রিটার্ন দিলেই আপনার ট্যাক্স দিতে হবে না। আপনার ট্যাক্স দিতে হবে যদি আপনার করযোগ্য আয় থাকে। এখন আমরা জানি করযোগ্য আয় থাকলে ন্যূনতম আয়কর বা মিনিমাম ট্যাক্স দিতে হবে। এই মিনিমাম ট্যাক্সটা কি? যখন কোনো ব্যক্তির ইনকাম বা আয় কর অব্যাহতিপ্রাপ্ত স্ল্যাব অতিক্রম করে তখন তাকে যে কর প্রদান করতে হয় তাকে ন্যূনতম আয়কর। এখন এই কর অব্যাহতিপ্রাপ্ত স্ল্যাবটা কি? এই যে বললাম রিটার্ন দিলেই ট্যাক্স দিতে হবে না, কর অব্যাহতিপ্রাপ্ত স্ল্যাবটি হলো মূলত যেই স্ল্যাবের সমপরিমাণ আয় হলে আপনার শুধু আয়কর রিটার্ন সাবমিট করতে হবে, কিন্তু কোনো আয়কর দিতে হবে না। আপনার সুবিধার্থে কর অব্যাহতিপ্রাপ্ত স্ল্যাবটি এখানে নিয়ে আসলাম। আপনি যদি 65 বছরের নিচের কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে 3,50,000 টাকা পর্যন্ত আপনার আয়কর শূন্য। আপনি যদি পুরুষ কিন্তু 65 বছর ঊর্ধ্বে মানে সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। আমাদের পরিবারের বা সমাজের নারী সদস্যের জন্য এই 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। যদি করদাতা তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে তার আয়ের 4,75,000 টাকা পর্যন্ত আয় করমুক্ত। আপনি যদি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বা গেজেটেড ফ্রিডম ফাইটার হয়ে থাকেন আপনার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা কেবল তার করযোগ্য আয় এই 5 লক্ষ টাকার অধিক হলেই সে কর দিবে, অন্যথায় শুধু রিটার্ন সাবমিট করবে, আয়কর শূন্য থাকবে। এর বাইরে আপনি যদি কোনো প্রতিবন্ধী হয়ে সন্তানের বাবা কিংবা মা হয়ে থাকেন আপনার করমুক্ত আয়ের নির্ধারিত সীমা অপেক্ষা অতিরিক্ত 50,000 টাকা পর্যন্ত এই কর অব্যাহতিপ্রাপ্ত সুবিধা উপভোগ করবেন। এটি মূলত সামাজিক সুরক্ষার অংশ হিসেবে সরকার প্রতিবন্ধী সন্তানের বাবা মাকে প্রদান করছে। ধরুন একজন প্রতিবন্ধী সন্তানের বাবা যদি আয়কর রিটার্ন সাবমিট করেন, উনার পুরুষ হিসাবে 3,50,000 টাকা এবং প্রতিবন্ধী সন্তানের বাবা হিসেবে অতিরিক্ত 50,000 টাকা, মোট 4 লক্ষ টাকা করমুক্ত আয় সুবিধা পাবেন। তাহলে আমরা বুঝলাম প্রথমত এই স্ল্যাবটি অতিক্রম করলেই আপনাকে আয়কর দিতে হবে। এখন থেকে সহজে আপনারা আপনাদের প্রযোজ্য সীমাটি দেখে নিতে পারেন। এখন আমরা বুঝলাম কখন আয়কর দিতে হবে, কিন্তু কত টাকা আয়কর দিতে হবে সেটা কিভাবে বুঝবো? আপনি যদি ঢাকা অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার করদাতা হয়ে থাকেন তাহলে আপনার ন্যূনতম আয়কর হবে 5,000 টাকা। অর্থাৎ আপনার যদি করযোগ্য আপনার আয় যদি করযোগ্য স্ল্যাব অতিক্রম করে এবং আপনি ঢাকা অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার আয়কর 5,000 টাকার কম হবে না। বেশি আসলে বেশি দিতে হবে, কিন্তু কম আসলে মিনিমাম 5,000 টাকা দিতে হবে। করদাতা যদি ঢাকা অথবা চট্টগ্রাম বাদে বাকি 10টা সিটি কর্পোরেশনের করদাতা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মিনিমাম ট্যাক্স হবে 4,000 টাকা। আর করদাতা যদি কোনো পৌরসভা বা ইউনিয়ন পরিষদের করদাতা হয়ে থাকে তাহলে তার মিনিমাম ট্যাক্স হবে 3,000 টাকা। তাহলে প্রথমত আমাদের করযোগ্য আয় থাকলেই কর দিতে হবে। দ্বিতীয়ত আমাদের ন্যূনতম কর এই এলাকা ভেদে নির্ধারিত হবে। এই উদাহরণটি যদি দেখি আমরা, জনাব হালিম সাহেব পাড্ডা এলাকার একজন বাসিন্দা। 2025 সালে তার করযোগ্য আয় 3,25,000 টাকা। এখন দেখবো উনি কি ধরনের ব্যক্তি ক্যাটাগরিতে পড়েন। ধরে নিলাম উনি একজন 60 বছরের নিচে পুরুষ, তাহলে উনার 3,50,000 টাকা পর্যন্ত আয় করমুক্ত। সুতরাং তার আয়কর আসবে 3,25,000 টাকার উপর 0% হারে 0 টাকা। উনি শুধু ওনার তথ্য ফিল আপ করবেন, আয়কর রিটার্ন দিবেন, কিন্তু কোনো আয়কর দিবেন না। সেই উদাহরণ যদি ওনার আয় 3,55,000 টাকা হয় তাহলে কি হবে? আবার একইভাবে যেহেতু উনি 60 বছরের নিচের পুরুষ, 3,50,000 টাকা পর্যন্ত ওনার আয় করমুক্ত, তাহলে 3,50,000 টাকার উপর 0% হারে ওনার আয় কর আসবে 0 টাকা
এবং অবশিষ্ট 5,000 টাকার উপর 10% হারে ওনার আয় কর হবে 500 টাকা। এখন দেখতে উনি কোন এলাকার বাসিন্দা। উনি যেহেতু বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত, তাহলে ওনার ন্যূনতম আয়কর 5,000 টাকা। কাজেই যদিও ওনার আয়কর ক্যালকুলেশন অনুযায়ী 500 টাকা, ওনাকে 5,000 টাকা আয়করই পরিশোধ করতে হবে। এখন একই উদাহরণে উনার আয় যদি হয় 4,05,000 টাকা, তাহলে আয়কর কত আসবে? যেহেতু উনি 65 বছরের কম বয়সী পুরুষ, উনার 3,50,000 টাকা পর্যন্ত আয় করমুক্ত। তাহলে 3,50,000 গুণ 0% 0 টাকা এবং 55,000 গুণ 10% 5,500 টাকা। যেহেতু উনি ঢাকা সিটি কর্পোরেশন বাসিন্দা, ওনার মিনিমাম ট্যাক্স আসবে 5,000 টাকা, কিন্তু ওনার কর দায় মিনিমাম ট্যাক্সের চেয়ে বেশি হওয়ার কারণে ওনার এখানে ন্যূনতম কর হবে 5,500 টাকা। তার মানে কম আসলে তখনই মিনিমাম ট্যাক্সটা দিতে হবে, বেশি আসলে যা আসে তাই দিতে হবে। আরেকটা উদাহরণ এখানে বলতে, সেলিনা বেগম কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার একজন বাসিন্দা। 2024-25 আয় বর্ষে তার করযোগ্য আয় 4,05,000 টাকা। আয়কর ক্যালকুলেশনে যেহেতু উনি একজন নারী, তাহলে ওনার 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। তাহলে আয়কর আসবে ওনার 4 লক্ষ গুণ 0% 0 টাকা এবং অবশিষ্ট 5,000 গুণ 10% 500 টাকা। এখন দেখতে হবে ওনার এলাকা কোনটা। যেহেতু উনি কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দা, ওনার ন্যূনতম কর হচ্ছে 4,000 টাকা। কাজে ক্যালকুলেশনে আয়কর 500 টাকা হলো ওনার 4,000 টাকা আয়কর দিতে হবে। ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত ট্যাক্স প্ল্যানিং, আয়কর রিটার্ন, অনলাইনে আয়কর রিটার্ন, এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও পাবেন। আপনারা অতি সহজে নিজেরাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের আয়কর রিটার্নটি সাবমিট করতে পারবেন। ধন্যবাদ।